السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة
شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়ে দিশেহারা মানুষকে সৎ পথের দিশা দিয়ে গেছেন। যে সৃষ্টিকর্তার তরফ থেকে আমরা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদতের জন্য এসেছিলাম, সেই ইবাদতের পদ্ধতি বদলে গেছেন। এই সংসার জীবনে, পার্থিব জীবনে, সামাজিক জীবনে আমরা কিভাবে বসবাস করব তা তিনি শিখিয়ে গেছেন। মানুষ সামাজিক জীব, একা একা সে বাস করতে পারে না, একা একা সংসারে চলতে পারে না। তাকে সমাজ নিয়ে চলতে হয়, সমাজবদ্ধভাবে বাস করতে হয়, পরস্পরের সহযোগিতা, পরস্পরের সাহায্য সহানুভূতির মুখাপেক্ষি হয় মানুষ। এই জন্যই মানুষ নিজেকে নিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। যেমন তার স্ত্রীর দরকার, তেমনি তার মা বাপের দরকার, তেমনি তার ছেলে সন্তানের দরকার, আর তেমনি দরকার তার পাড়া প্রতিবেশী। সমাজ ভাবে বাস করতে গেলেই পাড়া প্রতিবেশীর দরকার হয়। আর আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো পাড়া প্রতিবেশীকে নিয়ে। যে পাড়া প্রতিবেশী সম্পর্কে বহু মানুষ উদাসীন থাকে, 5 ইঞ্চি দেওয়ালের ওই পারে তার অবস্থা কি তা জানতে আগ্রহী হয় না। এমনিতে দুনিয়ার এই খাদ্য সম্ভারে, এই সুখ সম্ভারে আমরা জানি কারো দুধে চিনি আর কারো শাকে বালি, কারো দুধে চিনি, কারো শাকে বালি। প্রতিবেশী শাকে বালি, আমার দুধে চিনি, আমি তার খোঁজ রাখি না। মাত্র 5 ইঞ্চি পাক দূরে দেওয়ালের ওই পাশে ফ্ল্যাটে ও এক প্রতিবেশী থাকে, এই পাশে আমি থাকি, কিন্তু তার খবর রাখি না। অনেক সময়ে এক রুমে থেকেও, এক ঘরে থেকেও এক অপরের খোঁজ খবর রাখি না। আর এই খোঁজ খবর না রাখাটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। ইসলাম সে সম্পর্কে কি বলে আমরা সেই কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিবেশীকে আরবিতে জার বলে। জার, জার মানে প্রতিবেশী। জার থেকে জিরান, বহু বচন জিরান। এই জার কাকে বলে, প্রতিবেশী কাকে বলে? যে আপনার পাশাপাশি থাকে, আপনার পাশাপাশি বাস করে, সে হলো প্রতিবেশী। চাহে সে মুসলিম হোক অথবা কাফের হোক, চাহে সে ভালো লোক হোক অথবা খারাপ লোক হোক, চাহে সে বন্ধু হোক অথবা শত্রু হোক, চাহে সে আপনার সহযোগী হোক অথবা সহযোগী না হোক, চাহে সে উপকারী হোক অথবা অপকারী, চাহে সে আত্মীয় হোক অথবা কোনো অনাত্মীয়, চাহে সে আপনার স্বদেশী হোক অথবা কোনো বিদেশি, চাহে আপনার স্বভাষী হোক কিংবা অন্যভাষী, সবাই কিন্তু আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী বিভিন্ন ধাপ আছে। সবচেয়ে কাছের প্রতিবেশী যে আপনার আত্মীয়, প্রতিবেশী এবং আত্মীয়, সে মুসলমান। তাহলে এখানে 3টে হকের প্রতিবেশী, কিন্তু আপনার আত্মীয় নয়। এখানে 2টো হকের প্রতিবেশী, কিন্তু সে মুসলিম নয়, কাফের। এই কাফের প্রতিবেশীর কোনো হক আছে না? নেই, আছে। তার একটা হক আছে। কিসের হক সেটা? প্রতিবেশের হক।
যেহেতু সে আপনার প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলা যায়? আপনার আশেপাশে কোন লোকগুলোকে প্রতিবেশী বলা যায়? বলা হয়েছে যে আপনার আশেপাশে 10টা ঘর প্রতিবেশী। তার মানে আপনার পাড়ার যে পাড়াতে আপনি বাস করেন সেই পাড়ার 10টা হচ্ছে পাড়া প্রতিবেশী। কেউ কেউ বলেছেন যে যতদূর পর্যন্ত আজানের শব্দ যায়, তার মানে মুখের আজান, মাইকের আজান না, মুখের আজানের শব্দ যতদূর যায় সবই এক পাড়ার লোক, এক প্রতিবেশীর লোক। কেউ কেউ বলছেন যে না, আপনার ঘরের লাগালাগি যে ঘরগুলো আছে সেইগুলো হচ্ছে প্রতিবেশী। কেউ কেউ বলছে যে না, একটা মসজিদে যারা নামাজ পড়ে, একটা জামাতের লোক, সবাই হচ্ছে প্রতিবেশী। মোট কথা হলো, প্রতিবেশী যাকে বলা হয়, প্রতি ভাষায় পরিভাষায় যাকে আমরা প্রতিবেশী বলে জানি, সেই কথাই আমরা আলোচনা করব আজকের এই সভাতে। মহান আল্লাহ বলছেন প্রতিবেশী সম্পর্কে, প্রথমে আল্লাহর ইবাদত। যেহেতু আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি দুনিয়াতে, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কোন কিছুকে তার শরীক করো না, শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের প্রতি সৎ ব্যবহার করো, মা বাপের প্রতি সৎ ব্যবহার করো। এই কথা অন্য কথা, মা বাপ যদিও কাফের হয় তবুও তার প্রতি সৎ ব্যবহারের জন্য এতটুকুই যথেষ্ট যে তারা আমাদেরকে জন্ম দিয়েছে। জন্ম দিলেই পিতা অথবা মাতা হয়, আর এতটুকুই যথেষ্ট যে আমি তার প্রতি সৎ ব্যবহার করব, চাহে সে কাফের হোক। আর যদি মুসলিম হয় তাহলে তো বলারই কথা না। অবেদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, আত্মীয়তার বন্ধন বজায় রাখো। ওয়ালি ইয়াতামা, এতিমদের সাথে সৎ ব্যবহার করো, এতিমদের দেখাশোনা করো। ওয়াল মাসাকিন, মিসকিন, দরিদ্র, ফকির, নিঃস্ব যারা, তাদের দেখাশোনা করো। তাদের দেখাশোনার দায়িত্ব তোমার ঘরে আছে। ওয়াল জারি যিল কুরবা, আর নিকটাত্মীয় বা আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, আর পাশাপাশি প্রতিবেশী যে আপনার সফরের সঙ্গে থাকে, কিংবা আপনার সঙ্গে কোথাও গেছেন সফরে, হজ করতে কিংবা কোনো ব্যবসা করতে, সেখানে আপনার পাশাপাশি যাচ্ছেন, আপনার পাশাপাশি রুমে বাস করেন না, পাশাপাশি ফ্ল্যাটে বা পাশাপাশি বাড়িতে বাস করেন না, কিন্তু সফরের সঙ্গী হয়েছে, সেও আপনার প্রতিবেশী। সঙ্গে সঙ্গে যাচ্ছে, একসাথে ওঠা বসা করছেন, এক হোটেলে থাকছেন কি এক জায়গায় থাকছেন, সেও আপনার সঙ্গী বা প্রতিবেশী। এদের সঙ্গে সৎ ব্যবহার করো। এই হলো আল্লাহ তাআলার আদেশ যে তোমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। যেহেতু প্রতিবেশীর হক আছে, কি হক আছে, কি অধিকার আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে সৎ ব্যবহারের ওসিয়ত করছেন। এমন ওসিয়ত করছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারেস বানিয়ে দেওয়া হবে। আপনার সব থেকে নিকট আত্মীয়কে যে আপনার ওয়ারেস হয়, তাই না? সব থেকে নিকট আত্মীয় সেই, সব থেকে কাছের মানুষ সেই যে আপনার ওয়ারেস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন ওসিয়ত করছেন যে আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশীকে আমার ওয়ারেস বানিয়ে দেওয়া হবে। এই হলো প্রতিবেশীর গুরুত্ব এবং তার হকের কথা। তার হক কি আছে? নম্বর 1 নম্বর হক হলো যে আপনি প্রতিবেশীকে কোনো কষ্ট দেবেন না, প্রতিবেশীকে কোনো কষ্ট দেবেন না। কোন প্রকারের কষ্ট দিয়ে তাকে আপনি তার মান ক্ষুণ্ণ করবেন না, তার হক নষ্ট করবেন না। হাদিসে এসেছে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার কসম খেয়ে বলছেন আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। বলা হলো ইয়া রাসূলুল্লাহ তারা বা সে কে যে মুমিন নয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্টকারিতা থেকে, যার ক্ষতি থেকে, যার বদমাশি থেকে, যার নোকসান থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, সে মুমিন নয়। এখানে মুমিন নয় মানে কি একবারে সে কাফের? না, উদ্দেশ্যটা না, কাফের তা না। তাহলে উদ্দেশ্যটা কি? পূর্ণ মুমিন নয়, সে ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি অনিষ্টকারিতা থেকে, বদমাশি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না।